চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। তুই যে কইছ আউয়ালু মা খালাকাল কুরআন শরীফ কোন জায়গায় আছে? গাদার করে গাদা কোন জায়গায় আছে? আছে কোন জায়গায়? কুরআন শরীফের কোনো বর্ণনা তো নাই, হাদিস শরীফের কোনো বর্ণনা না। আন্তাজি ইস্তেজিবিতে কারো একটা ঘটনা বানায় নিজের মতো কইল। বাউল গানের নামে গান গাছ তোরা কোনো সমস্যা, তোদেরকে আমরা বাধা দেই নাই, কিন্তু বাউল গানের নামে দাঁড়ায়া আল্লাহর নামে উল্টা পাল্টা কথা যারা বলবে তাদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের অ্যাকশন হবে কি হবে না? অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন হবে মুসলমানদের। যেই বাউল আবুল সরকার বলছে যে আল্লাহ নাকি এক মুখ দিয়ে অনেক কথা কয়, নাউজুবিল্লাহ কয়, লগে আরেকটা কয় আল্লাহ নাকি মুনাফিক, কয় নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউল গুলা কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। 10 লক্ষ, আমি বেশি টাকার মালিক না, 10 লাখ আছে তাই 10 লাখ কইলাম। এখন 10 লাখ টাকা আমি পুরস্কার দিব যদি সূরা ফাতিহা সঠিকভাবে শুনাইতে পারে। পারবে না, নামাজ পড়ে না এই সমস্ত বাউল গুলা। আল্লাহ যে নামাজ ফরজ করছে, যেই নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে পা মোবারক ফুলায় ফেলতেন, সেই নামাজ পড়ে না তারা। কি কয়? মনের নামাজ বড় নামাজ, এই সমস্ত কথাবার্তা বলে। তাইলে মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাওন বড়